আমি বিশ্বাস করি না যমুনা, এটা হতে পারে না। এটা হতে পারে না যে গয়নাগুলো তুমি নিয়েছো। सुन मेरे हमसफर, क्या तुझे इतनी सी भी खबर कि तेरी सांसें चलती जिधर रहूंगी बस वही। সকলের সামনে তুই স্বীকার করেছিস যে গয়নাটা তুই চুরি করেছিস। কোথায় আমার গয়নাটা? হ্যাঁ বল, চোর কোথায় আমার গয়নাটা? চুরি তো ওই করেছে, তবে এতদিন শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, কিন্তু এখন তো দেখছি চোরের বরের বড় গলা। 24 ঘন্টার মধ্যে যদি গয়নাটা ফেরত না দিস, তাহলে এই বাড়ি থেকে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করব। मुस्कुराना भी तुझी से सीखा है, दिल लगाने का तू। যমুনা, সত্যি কথা বলো যমুনা, চুপ করে থেকো না। আমাকে একটু একা থাকতে দিন ছোট কর্তাবাবু। ঠিক আছে, ভেবেছিলাম তুমি আমাকে সব বলবে। ঠিক আছে, আমি বিশ্বাস করি না যমুনা, এটা হতে পারে না। এটা হতে পারে না যে গয়নাগুলো তুমি নিয়েছো। আমাকে একটু একা থাকতে দিন ছোট কর্তাবাবু। যমুনা, हो सुन मेरे हमसफर, क्या तुझे इतनी सी भी खबर। আমি তোকে বিশ্বাস করতে চাইছি, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুই হারটা চুরি করিস। কিন্তু পরিস্থিতি অন্য কথা বলছে, কারণ তুই সকলের সামনে স্বীকার করেছিস যে তুই হারটা নিয়েছিস। তাই আমি চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে ওই আশীর্বাদী হারটা তুই ফেরত দিয়ে দিবি আর্চাকে। তা নাহলে জানি আমি খুব ছোট হয়ে যাবো আর্চার কাছে। যমুনা, খুব ছোট হয়ে যাব। যমুনা আমার অহংকার। যে কাজ সবাই করতে পারে না, সে কাজ সে আমাকে করে দেখিয়েছে। তাই সে এভারেজ নয়, গড় পর তার 5টা মেয়ের মতো নয়। তাই তোকে আমি রেসপেক্ট করি। আমার যে বয়স ছোট হলেও আমার কন্যার জায়গাটা আমি তোকে দিয়েছিলাম। তাই এবার তোর দায়িত্ব নিজেকে অপবাদ থেকে মুক্ত করা এবং আমাকে নিশ্চিত করা যে পুত্রবধূ হিসেবে তোকে পছন্দ করা আমি জীবনে কোনো ভুল করি। পৃথিবীর সবার সামনে আমাকে, সঙ্গীতকে আর অনুরাধাকে তুই ছোট করে দিস না যমুনা। দোয়াই তোর, আমার কথাটা মনে রাখিস। এই হার করার যোগ্যতা তোমার নেই। তা তুমি যমুনা, তুমি তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? তুমি আমার বাড়িতে এসেছো আর এই হার পরার যোগ্যতা আমার আছে না নেই এটা ডিসাইড করার তুমি কে? ওই হার আমার গলায় উঠেছিল,
আমি রায় পরিবারের বউ, আর ওই হার তাদের গলাতেই ওঠে যারা ওই বাড়ির বউ হয়। অনুরাধা রায়ের গলায় উঠতে পারে, আমার গলায় উঠতে পারে, আর আমি সেই হার নিজের হাতে আর্যার গলায় পরিয়ে দিয়েছিলাম। রকিদার স্ত্রীর গলায় আমি তাকে দান করেছিলাম। আর তারপর আর্যার আলমারি থেকে কেউ ওই হারটা সরিয়ে নিয়েছে, আর এখন ওই হার নিয়ে পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে। আমরা বিপাকে পড়ে গেছি, পারিবারিক বিবাদ শুরু হয়ে গেছে, আমরা সমস্যায় পড়ে গেছি। কাজল, হারটা আমায় ফিরিয়ে দাও, আমার খুব প্রয়োজন ওই হারটা। দেখো, তুমি বেনারসিটা রেখে দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু হারটা ফিরিয়ে দাও। দোহাই দাদি, হারটা ফিরিয়ে দাও। কেন কেন এই হার আমি ফিরিয়ে দেবো কেন? এই হারটা তো স্বয়ং অনুরাধা রায় আমার কাছে পাঠিয়েছেন। তাহলে কি তুমি এটা বলতে চাইছো যে অনুরাধা রায় নিজেই নিজের ঘরে চুরি করছেন? তাতই চুপ! একদম চিৎকার করে কথা বলবে না, এটা কিন্তু আমার বাড়ি। করবো, 100 বার চিৎকার করবো। তুমি যার সম্পর্কে এত কুৎসিত মন্তব্য করলে, তার সম্পর্কে আর একটা কথা উচ্চারণ করলে তোমার জিহ্বা টেনে ছিঁড়ে নেব। তাই নাকি? চেষ্টা করে দেখো তো একবার, চেষ্টা করে দেখো তো একবার। তুমি কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না দাদুই? ওই হাতটা আমার খুব প্রয়োজন। ওই হাতটা নিয়ে পারিবারিক ঝড় উঠেছে। তুই বোঝার চেষ্টা করো। স্বয়ং কেদার রায় আমাকে সময় দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে হার ফিরিয়ে দিতে না পারলে আমাকে চোর বদনাম নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কেন কেন তোমাকে কেন চোর বদনাম শুনতে হবে? তুমি তো এই হারটা দাওনি। অনুরাধা রায় নিয়েছেন। এটা যদি কেদার রায় জানতে পারে, তাহলে ওনাদের বৈবাহিক জীবনে দূরত্ব তৈরি হবে। কেদার রায় তোমায় ঘৃণা করেন। উনি তোমাকে মারার আদেশ পর্যন্ত দিয়েছিলেন। আমি তোমাকে বাঁচিয়েছি পর্যন্ত। তুমি কি তার প্রতিদান চাইছো যমুনা? না, তা চাইছি না। তবে একটা পরিবার ভেঙে যাবে, একটা সম্পর্ক ভেঙে যাবে। তুমি সেটা চাও বলো? তুমি পারো একমাত্র বাঁচাতে। তুমি এটা করো না। তুমি হারটা ফিরিয়ে দাও দাদি, হারটা ফিরিয়ে দাও। কোনো হার ফিরিয়ে আমি দেব না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? ওই হারটা না দিলে আমি বিপদে পড়ে যাবো দাদি। তুমি কিভাবে বিপদে পড়বে সেটা তো আমি বুঝতে পারছি না। তাই হারটা যে অনুরাধা রায় নিয়েছেন সেটা আমি কাউকে বলিনি। আমি বলেছি হারটা আমি নিয়েছি। ওই আচ্ছা আমাকে চোর ভাবছে। অবশ্য কেদার রায় মানে আমার শ্বশুরমশাই আমাকে সুযোগ দিয়েছেন। উনি বিশ্বাস করেননি যে আমি চুরি করতে পারি। আর আমি যদি হারটা ফিরিয়ে দিতে না পারি, তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে যে হারটা আমি নিয়েছি। তুমি এটা করো না, আমাকে হারটা ফিরিয়ে দাও। আমাকে দয়া করে হারটা ফিরিয়ে দাও। দেখো, তুমি হারটা ফিরিয়ে না দিলে আমি বদনাম হয়ে যাব। কেন? যখন রিয়েলিটি শোতে ওই চ্যাম্পিয়নশিপের ট্রফিটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, তখন তো তোমার হাত কাঁপেনি যমুনা? ওই ভাঙা থেকলে যাওয়া হাতে পাগলের মতো বাজিয়ে গেছো তুমি। কেন? আমায় হারাবার জন্য, তাই না? না তাতই, তোমাকে হারানোর জন্য নয়, আমার পরিবারের মান রক্ষা করার জন্য। এসব হার জিতের অনেক উঠতে উঠে যায় বাড়ির বউরা। বিশ্বাস করো, তুমি একটা মেয়ে, আমিও একটা মেয়ে। আমি বুঝতে পারি। কিচ্ছু বুঝতে পারছো না, কিচ্ছু না। এই মেয়েটার জ্বালা তুমি বুঝতে পারছো না যমুনা। এই মেয়েটা কোন জ্বালায় এখানে পড়ে আছে তুমি বুঝতে পারছো না। কোন জ্বালায় সেই সুদূর বানারস থেকে মেয়েটা এখানে এসে একা পড়ে আছে তুমি বুঝতে পারছো না।
আমি আমার সবটা ফিরে পেতে চাই। আমি এই শহরটাকে ফিরে পেতে চাই। আমার বাড়ি, আমার জায়গা আমি ফিরে পেতে চাই। আমি সেই পুরনো কেদার রায়, সেই পুরনো অনুরাধা রায়কে ফিরে পেতে চাই। আমি আমার কি হল? থামলে কেন? বলো বলো, তুমি কে তাথই? লাখ টাকার প্রশ্ন করেছ। আমি কে? যে প্রশ্নের পেছনে আমি পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। আমি কে? আচ্ছা যমুনা, আমি কে? মানে কি পাগলের মতো প্রশ্ন করছো? তুমি কে আমায় জিজ্ঞেস করছো? একটা দিন তুমি আর আমি মুখোমুখি দাঁড়াবো। এই তুমি আর আমি মুখোমুখি দাঁড়াবো অন্য কোথাও, অন্য কোনো এক জায়গায়। সেদিন আমার মুখ থেকে বেরোবে আমি কে, আর সেদিন হয়তো তুমি ডিসাইড করতে পারবে আমি কে। তাফি দেখো, তোমার এই ধাঁধা আমি বুঝতে পারছি না। আমাকে ওই আশীর্বাদী হারটা ফিরিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাব। এই হার তো আমি দেব না যমুনা। তুমি অন্যায় করছো তাথই। এটা করতে তোমার কোনো লাভ হবে না। বলো। হবে, হবে যমুনা। চোখের সামনে চোর অপবাদ দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই রায়বাড়ি থেকে বার করে দাও। এর থেকে খুশির খবর আমার জন্য কি হতে পারে? এর থেকে আমার জন্য আরো বড় লাভ কি হতে পারে? কিচ্ছু না। যাও, চলে যাও এখান থেকে। যাও, চলে যাও এখান থেকে। এই বেনারসি পড়েছে, এই হার উপর, তারপর কি একটা ছবি তুলে পাঠাবো কেদার রায়কে? তাথই না, তুমি এত বড় সর্বনাশ করো না। আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের দূরত্ব তৈরি হবে, তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এটা করো না তাথই। আমার শ্বশুরমশাই কেদার রায় তোমায় ঘৃণা করেন, তুমি কেন বুঝতে পারছো না? কেন ঘৃণা করেন? প্রশ্ন করনি তাকে? কেন এই তাথই এখানে একা পড়ে আছে? প্রশ্ন করনি তাকে? কিসের এত জ্বালা আমার? হ্যাঁ, কিসের জন্য কেদার রায় আমার কাছে লোক পাঠিয়েছিলেন মারতে? এবার তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার ঠিকানাটা বদলে ফেলো তুমি, তা না হলে কিন্তু আমাকে কলকাতা থেকে সরাতে চাইছিলেন, তোর চাউনি তার কাছে দিতে পারবে এই উত্তরগুলো? আমাকে দিতে পারবে? তুমি সব উত্তর পাবে। আমি বলছি, এই যমুনা তোমাকে বলছে তুমি সব কিছুর উত্তর পাবে। যদি তোমার সঙ্গে সত্যি কোনো অন্যায় হয়ে থাকে, ওই পরিবার যদি অন্যায় করে থাকে তোমার সঙ্গে, তাহলে ওই পরিবার প্রায়শ্চিত্ত করবে। ওই কেদার রায় পরিবার প্রায়শ্চিত্ত করবে তাথু। আর যদি এই পরিবার প্রায়শ্চিত্ত না করে, তাহলে আমি প্রায়শ্চিত্ত করব। কথা দিচ্ছ তুমি? কথা দিচ্ছি। তবে নিজের স্বামীর নামে দিব্যি করে বলো তো যমুনা। তুমি তো আবার গ্রামের মেয়ে, স্বামী টামি এগুলো খুব মানো। একেবারে যাকে বলে পরম পতিব্রতা, তাই না? আমি পতিব্রতা। যদি কোনো স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে চোখে হারায়, তাহলে সেই রকম স্বামীর জন্য আমার পতিব্রতা হতে কোনো আপত্তি নেই। আমার স্বামী আমার কাছে অহংকার রাখে, আমি আমার স্বামীকে ভালোবাসি। সে যে আমার সবকিছু, তার জন্য আমি বারবার মরতে পারি, আবার বারবার বাঁচতেও পারি।
সে আমার শাড়ির জমি, সে আমার শাড়ির আঁচল, সে আমার ঘন্টা, সে আমার অহংকার, সে আমার সবকিছু। তুমি জানো, সে আমার অনুপ্রেরণা। সে আমাকে বারবার উৎসাহিত করে মিউজিক বানানোর জন্য, গান বানানোর জন্য। আমি যেদিন মিউজিক বানাবো, গান বানাবো, আমার যেদিন মিউজিক রিলিজ হবে, আমি তোমাকে নিমন্ত্রণ করবো দাদা, তুমি এসো। না, যাবো না, যাবো না আমি তোমার মিউজিক রিলিজে। আর তোমার মিউজিক রিলিজ হতে দেবো না আমি। বন্ধ করে দেবো যমুনা, বন্ধ করে দেবো। কোনো মিউজিক রিলিজ হতে দেবো না। এই শাড়ি দেবো না, এই গয়না দেবো না, কিচ্ছু দেবো না। ধ্বংস করে দেবো তোমাকে আমি, ধ্বংস করে দেবো। বুঝতে পারছো? কেন? সে এত রাগ। তাতে আমি যদি তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করি, কি আমি কে তোমার? আমি কে তাতই? কিসের এত রাগ তোমার? আমি তো তোমাকে চিনি না, আমাদের তো পূর্ব পরিচয় ছিল না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তাহলে এত রাগ কিসের? তুমি তো বললে তুমি বেনারস ছিলে, আর আমি ছিলাম একটা সুদূর গায়ে। আমি আমার বাবার কাঁধে চড়ে পুজো বাড়ি যেতাম, কাঙালদের সঙ্গে খেতাম। তারপর যখন একটু বড় হলাম, তখন বাবা ঢাক বাজাতেন, আর আমি সঙ্গে সঙ্গে কাঁসের ঘন্টা বাজাতাম। আর তারপর আস্তে আস্তে ওই ঢাক আমি কাঁধে তুলে নিলাম। আর তারপর থেকে একটা নাম আমি বই বেড়াই। আমি একটা নামই পরিচিত, যমুনা ঢাকি। সবাই আমাকে চিৎকার করে বলে যমুনা ঢাকি। আমি শুনে শুনে ক্লান্ত যে আমি যমুনা ঢাকি, যমুনা ঢাকি, যমুনা ঢাকি। এখন আমাকে বলো তো তুই, কিসের রাগ তোমার এত? কিসের রাগ? আমি কে হই তোমার? বলো, বলো আমাকে। তুমি কে? তুমি আবার কে? তুমি হলে সেই ভাগ্যবতী, কেদার রায়ের পুত্রবধূ রূপে গুছিয়ে সংসার করছো যমুনা, গুছিয়ে সংসার করছো। আর সেই অত বড় সংসার থেকে আমি আজকে একটা ছোট্ট জিনিস ছিনিয়ে নিলাম, এই শাড়ি আর এই হার। আফরিনা, তুমি ওরা করবে না। তাসবি, তুমি ওরা গলা ছাড়াবে না। ওই হাত তুমি বইতে পারবে না। ওই হাত তোমার জীবনে অভিশাপ হয়ে ফিরবে। এটা করো না তুমি, একদম করো না। আমার শ্বশুরমশাই তোমায় ঘৃণা করেন, আমার শ্বশুরমশাই কষ্ট পাবেন, ওনার বিশ্বাস ভঙ্গ হবে, আমার শাশুড়ি মা মরমে মরবেন। এটা করো না তুমি এটা করো না। যমুনা, তুমি যদি এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে না যাও, তাহলে কিন্তু এই ছবিটা চলে যাবে কেদার রায়ের কাছে। তারপরে ওই বাড়িতে কি ঘটবে সেটা আমি এখানে দাঁড়িয়ে আন্দাজ করতে পারছি। যমুনা, যাও যাও। একটা কথা কান খুলে শুনে রাখো তো, ওই হার তো আমি একদিন নিয়ে যাব। ওই হার আমার গলাতেই উঠবে। তবে হ্যাঁ, আমার ওই আশীর্বাদী হার তোমার মতো একটা পাপী মেয়ের গলায় উঠেছে বলে ওর শুদ্ধিকরণ প্রয়োজন। আর ওই হারের শুদ্ধিকরণ আমি করব। হ্যাঁ তাই, আমি আমার আশীর্বাদী হার গলায় পরে গঙ্গা জলে ডুব দিয়ে উঠব। শুদ্ধিকরণ হবে ওই হারের, আমার আশীর্বাদী হারের। আজ তোমার জন্য যে ঝড়ের মুখোমুখি হতে চলেছি আমি, সেটা দেখে ঈশ্বর তোমায় ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। তোমার ভালো হবে না তাহলে,
ততক্ষণ ভালো। বেশ করেছি, বেশ করেছি। ধ্বংস করে দেবো আমি তোকে, যমুনা, ধ্বংস করে দেবো আমি তোকে। তুই ধ্বংস হলে কেদার রায় ধ্বংস হবে, তুই ধ্বংস হলে কেদার রায় ধ্বংস হবে। কারণ তুই কেদার রায়ের সবচেয়ে বড় দুর্বলতা। কেদার রায় ধ্বংস হলে ওই রায় পরিবার ধ্বংস হবে। যমুনা ডাকি তোকে আমি ধ্বংস করে দেবো, তছনছ করে দেবো, ভেঙে দেবো, ভেঙে দেবো তোদের ওই সংসার, সবকিছু শেষ করে দেবো। শুনতে পেলি তুই যমুনা? তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো। খুশি হচ্ছে না তো? খুশি হচ্ছে না তো? মন তো খুশি হওয়ার কথা। খুশি হচ্ছে না কেন? কেন খুশি হচ্ছে না?